আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল নোয়াখালীর দিনী ভাই বোনেরা, এই নোয়াখালীর এই বাটফার থেকে সবাই সতর্ক থাকবেন ইনশাল্লাহ। তবে এই বাটফার আগে বাটফার ছিল না। এই বাটফার আজ থেকে বছর দুয়েক আগেও বাটফার মধ্যে আমানত দাঁড়িয়ে ছিল। এই বাটফার আওয়ামী লীগের আমলে কিছু হারাম কাজে জড়িত হওয়ার কারণে বাটফারের মধ্যে মুনাফিকে ঢুকে গেছে, বাটফারি আচরণ ঢুকে গেছে। এই বাটফার এখন আগে মুনাফিক ছিল না, এখন মুনাফিকে পরিণত হয়ে গেছে। তো আমার সকল নোয়াখালী দিনী ভাই বোনেরা, আপনাদের কারোর সাথে যাতে এই বাটফার যাতে কখনো কোনো অবস্থায় বাটফারি করতে না পারে, মিষ্টি কথার আড়ালে, মানে মিষ্টি কথা আড়ালে যাতে কারোর সাথে বাটফারি না করতে পারে, এই জন্য আমি ভিডিওটা করা। এই বাটফারের সাথে আমি ওমান প্রবাসী, আমি অনেক বছর লেনদেন করেছি। বাটফারের দোকান আছে চিটাগাঙে বাটফারের দোকান আছে, বিকাশ আমার, আমি এখান থেকে বিকাশ ব্যবসা করি আমি। তবে আমি ইলিগেল ব্যবসা না আমার, আমি ব্যাংকের এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠাই। এই বাটফারের কাছে নাম্বার সেন্ড করলে বাটফার টাকা ট্রান্সফার করতো। অনেক লেনদেন করছি আমি বাটফারের সাথে অনেক। এই বাটফারের সাথে আমার পরিচয় হয়েছে আমার এক বন্ধুর সাথে। ওই বাটফারের নিকটবর্তী এক লোক আমার এখানে আছে, তার ওই বন্ধুর সাথে মাধ্যমে। তো বাটফারের মধ্যে আমানতদারিতা ছিল, এই জন্য লেনদেন বন্ধ করে বাটফারের কিছু ইয়ার কারণে স্লো, এই জন্য আমি লেনদেনটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরেও আমি বাটফারের সাথে আমি যোগাযোগ রেখেছিলাম। এই বাটফারকে আমি কয়েকবার টাকা দাঁত দিয়েছি। আমি বাটফারের আগে আমানতদারিতা ছিল, এই জন্য আমানতদারিতার কারণে বাটফারকে আমি কয়েকবার 2 থেকে 3 বার টাকা দাঁত দিয়েছি। আমি যখন বিকাশ ব্যবসা করতাম তখন তো লেনদেন ছিল, তখন তো টাকা ওই বাটফারের কাছে আমার টাকা থাকতো 1 লাখ 2 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা সবসময় কন্টিনিউ। মানে আমার পুঁজিও বাটফারের ব্যবসাটা বাটফারে করে গেছে। ওগুলো নিয়ে আমার না, আমার মূল কথা হলে বাটফারকে তারপরে লেনদেন বন্ধ হওয়ার পরে বাটফারকে আমি কয়েকবার টাকা দাঁত দিয়েছি। আমি 20,000 30,000 টাকা একসাথে দিয়ে আমি টাকাগুলা 1 বছর 2 বছর ধরে 1,000 2,000 টাকা করে আমি কেটেছি, আমি নিয়েছি। আমি শেষ দফাটা এই বাটফারের টাকা 20,000 দেওয়ার পরে বাটফার কিছু টাকা অনেক প্রায় গত 3 বছর আগে কিছু টাকা আমি 1,000 2,000 করে আদায় করেছি। আর বাকি প্রায় 4,500 কিংবা 5,000 টাকা বাটফার আমার টাকাটা দিতেছে না এখন। অর্থাৎ এই বাটফারের কলবে না ফাঁকে ঢুকে গেছে। মানে হারাম খাইতে এই বাটফারের মধ্যে হারাম হালালের এখন কোনো পার্থক্য এই বাটফার এখন আর বুঝতেছে না। কারণ যে বাটফার টাকার লোভে রোহিঙ্গাদেরকে মিথ্যা জালি পাসপোর্ট বানিয়ে দিতেছে, বানিয়ে দেওয়ার কাজ করেছে, জালি আইডি কার্ড বানানোর কাজ করেছে, জালি জন্ম নিবন্ধন কার্ড বানানোর কাজ করেছে। ওই বাটফারের দ্বারা সবকিছু সম্ভব। যার পেটে একবার হারাম ঢুকে গিয়েছে, সে যে কোনো পথ থেকে হোক না কেন, তার দ্বারা হারাম যে কোনো কাজ সম্ভব। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি আমাদের আলামত। যারা মুমিন চরিত্র ছিল তাদের ইমান মার খাইবে, টাকার কাছে মার খাইতেছে এখন। ভালো অনেক আমি যেহেতু বিগত অনেক বছর, প্রায় 20 বছর ধরে আমি ব্যবসা করতেছি দেশে বিদেশে মিলে, এই জন্য মানুষ সম্বন্ধে আমার অভিজ্ঞতা অনেক বেশি, অনেক অন্যান্য সাধারণ মানুষের তুলনায়। মানে লেনদেন একদম একটা মানুষের ইমান পরীক্ষা করার একমাত্র অন্যতম হাতিয়ার হলো জোরালো হাতের টাকা। যার ইমান টাকার কাছে মার খায়, তার ইমান সব কিছু জায়গায় মার খাবে, সব জায়গায় মার খাবে। তো এই ভিডিওটা করে আমার প্রথম এই বাটফার যাতে এলাকার ওই বাটফার যে এলাকার কারোর সাথে যাতে বাটফারি না করতে পারে, মিষ্টি কথার আড়ালে যাতে বাটফারি না করতে পারে। কারণ এই বাটফার শিক্ষিত মাস্টার্স পাস, কিন্তু বাটফার আগে মুনাফি বাটফার ছিল না, এখন বাটফার হয়ে গেছে, কিছু করার না। এটাকে আমাদের আমি ওমানে আছি, ওমানে আরব দেশে আছি। আরব দেশে আরবরাই যারা অনেক ভালো মানুষ ছিল আমানতদারিতে, তারা এখন টাকা মারি খেয়ে ফেলেছে কয়েকজনে, যারা অনেক পিওর আমানতদার ছিল। তো এরা আল্লাহর কালাম জন্মসূত্রে আল্লাহর কালাম জানা বুঝা সত্ত্বেও এরা যেহেতু আউজাইলে নেওয়া হয়ে যায়। আর আমাদের দেশের মানুষ আল্লাহর কালাম জানে না, ওরা জন্মসূত্রে জাহেল। আর এরা জন্মসূত্রে জাহেল নয়, আল্লাহর কালাম জানে বুঝে, কিন্তু এরা আবু জাহেল, মানতেছে না। আর আমরা দেশের মানুষ জানে না এই জন্য মানতেছে না, কেউ জানলেও মানতেছে না, জাহেল। এই পাটপা দুনিয়া শিক্ষিত, আখিরাতে শিক্ষিত নয়, জাহেল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতের মধ্যে কিয়ামতের পূর্বে জাহেলিয়াত, মূর্খতা বেড়ে যাবে। মূর্খতা মানে কি? তার মানে কি, মানুষ তো এখন শিক্ষিত হইতে, উচ্চ শিক্ষায় শিক্ষিত কেন, তাহলে মূর্খতা কেন বেড়ে যায় বলছে? মূর্খতা মানে আল্লাহর কালাম জানাইয়া বুঝাইয়া লোকের সংখ্যা কমে যাবে, এটাকে বলা হয় মূর্খতা বেড়ে যাবে। তো এই জাহেল, এ বাটপার দুনিয়া শিক্ষিত মাস্টার্স পাস, কিন্তু আসলে এটা কোরআন হাদিসের ক্ষেত্রে 100% জাহেল। এটা 100% জাহেল। এই জন্য জাহেলের কলবে আগে মুনাফিকই ছিল না, এখন মুনাফিক ঢুকে গেছে। তো এই বাটপা থেকে সবাই সতর্ক থাকবেন ইনশাল্লাহ। আমার 4-5 হাজার টাকা মারি খেয়েছে, এগুলা কিছু জানাইছে, এটা আমি হলো হাজর, আমি পাবো ইনশাল্লাহ। আমি তো মাফ করবো না।
কারণ আমি আমার 36 বছর আমার দুনিয়াবী জীবন শেষ, লাইফ টাইম শেষ, আমি আমার জীবনে কারো অ্যাক্টিভ হয়েছে আজ পর্যন্ত মারি খাই নাই। কথার আমি কাউকে জবান দিলে জবান দেওয়ার আগে হিসাব করে দিয়ে চিন্তা করি আগে আমি কি জবান রাখতে পারবো কিনা। আমার কাছে জবানটাই আমানত, শুধু টাকা না, টাকা ধন সম্পদ আমানত। আমার কাছে মানুষের কাছে সাথে জবান দেওয়া, জবানটা আমার কাছে আমানত। কারণ মুনাফিকের চিহ্ন 3টি, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে, আমানত রাখবে, আমানতের খেয়ানত করবে, আর এগুলোর জন্য মূল হাতিয়ার যেটা মিথ্যা কথা বলবে। যে মিথ্যা কথা বলে সে মুনাফিক। যে দুনিয়া সামান্য 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 কারণে মিথ্যা কথা বলতে পারে, তার দ্বারা হারাম যে কোনো কিছু করা সম্ভব। বাপের সম্পদ মারি খাওয়া, ভাইয়ের সম্পদ মানে মনের সম্পদ মারি খাওয়া, সব কিছু সম্ভব তার দ্বারা, যে মিথ্যা কথা বলে। যে মিথ্যা কথা বলে সেই চূড়ান্ত মুনাফিক। এই বাটফার মিথ্যা কথা আমার সাথে অনেক দফায় দফা বলছে। এই বাটফারকে শেষ পর্যন্ত বলছি টাকাটা আমার 500 করে দিয়ে 1000 করে দিয়ে দিতেছে না বাটফার। আমি উপকার করছি, উপকার খন্ডে জন্মের পর যখন থেকে বুঝতে 2 টাকা 5 টাকা আমল থেকে আমি কজে হাসানা দিয়ে আসছি। কজে হাসানা মানে বিনা সুদে লোন দিয়ে আসছি, দারুদা দিয়ে আসতেছি আমি 2 টাকা 5 টাকা জমানো থেকে, এখনো দিতেছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে যাবো ইনশাল্লাহ। কজে হাসানা দেওয়ার জন্য আমি আমার ব্যবসা থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে আলাদা করে রাখতেছি। আমি কজে হাসানা ফান্ড তৈরি করতেছি আমি বিগত প্রায় 6 বছর 7 বছর আগে থেকে। আমি প্রায় 6 বছর 7 বছর আগে থেকে আমি কজে হাসানা ফান্ড তৈরি করতেছি। এটা আমার ফিতরত, এটা আমার রক্তের সাথে মিশিয়ে দিয়েছে আল্লাহ পাক, এটা জন্মসূত্রে। এটা আমি মানুষের বিপদ আবার দারুদা দিয়ে এসেছি, বিনা সুদে লোন দিয়ে দিয়েছি। এটাকে বলা হয় কজে হাসানা, কাদ্দান হাসানা, কোরআন আয়াত এটা। তো কজে হাসানা দিলে লাভ কি? একটা দান করলে যে স্বভাব, কজে হাসানা তার থেকে মিনিমাম 3 গুণ বেশি স্বভাব, মিনিমাম। এই জন্য এটা আমি আগে যখন জানতাম তখন থেকে আমলটা করে আসছি, এখন তো করবো আমি। তো এই বাটপার যে আমার টাকা মারে, আমি তো মাফ করবো না এটা। আমি কজে হাসানা, আমি তো সুদের উপরে টাকা দিই নাই। আমার গলা বড় কেন? এই জন্য আমি যদি সুদের উপর টাকা দিতাম তাহলে আমার লজ্জা শরম থাকতো, আমার কাছে শরম লাগতো। আমি তো কজে হাসানা দিছি। কজে হাসানা দেওয়া এই জন্য বর্তমানে জাহেলিয়াত যুগে মানুষ মানে নিজের ফাড়া প্রতিবেশী বাড়ির লোক এমন বিপদে পড়ে, 500-1000 টাকা কারো কাছে দাঁড় চাইলে পায় না। কেন? ওই এইসব মুনাফিক বাটপার এদের জন্য। একজনের জন্য 10 জন খারাপ। সবার মধ্যে কি মুনাফিকই আছে নাকি? না, মিথ্যা কথা বলে 1999 মিথ্যা, কিন্তু মানুষের মানে ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, মানুষের হক মারি খাবে, এই প্রবণতা সবার মধ্যে নাই। আবার এই প্রবণতা আছে আছে বেশিরভাগ লোকের মধ্যে আছে, কিন্তু সবার মধ্যে নয়। কিন্তু ওই যে এসব মুনাফিকদের কারণে এসব যারা ভালো সলিড লোক তারাও এখন আর কজে হাসানা পাইতেছে না, বিপদ আপদে ঠেকা বেটাকায়। এই জন্য আমার একটা সমিতি ছিল আজ থেকে প্রায় 20 বছর আগে, কজে হাসানা দেওয়ার জন্য আমি একটা সমিতি তৈরি করেছিলাম। ওটার এনজিওর মতো বই বানিয়েছিলাম আমি। কিন্তু সবাই যখন 1 বছর পূর্ণ হওয়ার পরে সবাই যখন সুদের টাকার আশা করে বসে রয়েছে, আমি ওটা ভেঙে ফেলেছি সমিতিটা। কিন্তু এখন আমি পার্সোনালভাবে আমি কজে হাসানা পান তৈরি করতেছি বিগত প্রায় 6 বছর আগে থেকে ইনশাল্লাহ। ওটা আমি করে যাবো ইনশাল্লাহ। আমি যদি হঠাৎ যে কোনো টাইম মারাও যায়, আমার ওসিয়ত করে গেছি আমি। আমার নিজস্ব সম্পদ থেকে, আমার বাপের সম্পদ না, আমার ব্যক্তিগত যে সম্পদ আছে, আমার ব্যবসা বাণিজ্যের সম্পদ থেকে অর্ধেক আমার ওই ফান্ডে দিয়ে দিতে হবে, দিয়ে এই কজে হাসানা ফান্ডটা চালু করতে হবে। আমি যদি মারাও যায় এটা ফান্ডটা চালু করার আগে ইনশাল্লাহ। এটা আমার ওসিয়ত সবার কাছে, এটা আমি করে গেছি। যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার নিকটবর্তী, যারা আমার দোস্ত, যাদের কলাপের সাথে আমার কিছু মিল আছে, তাদেরকে আমি এটা জানিয়ে রেখেছি। কারণ আমার পরিবারের লোক হয়তো আমার সাথে বেমানি করতে পারে আমি মরার পরে। না, টাকার লোভ, তো টাকার কাছে মানুষের ইমান মারি খাইতেছে। মানুষের ইমান মারি খাইছে শুধুমাত্র টাকার কাছে, অন্য কোনো কিছুর কাছে নয়। এই মুনাফিকের ইমানও টাকার কাছে মারি খাই গেছে। যে বাটপার দেশের থেকে কাজ করতে পারে, জালি ফাস্টফুড, জালি আইডি কার্ড বানানো করতে পারে, তার দ্বারা সবই সম্ভব। এই বাটপারের মধ্যে না পেয়ে ঢুকেছে। সবাই সতর্ক থাকবেন ইনশাল্লাহ। ভিডিও লম্বা করলাম ইনশাল্লাহ।